আমেরিকার ইতিহাসে বড় স্বাস্থ্যসেবা জালিয়াতির পর্দা ফাঁস। ডিএনএ পরীক্ষার নামে $522 মিলিয়ন ভুয়া বিল পাঠিয়ে মেডিকেয়ার থেকে কোটি কোটি টাকা চুরির দায়ে দণ্ড পেলেন দুই ব্যক্তি। জালিয়াতির পর মেক্সিকো সীমান্তে নাটকীয়ভাবে ধরা পড়া থেকে শুরু করে কোটি কোটি ডলার জরিমানা। কিভাবে চলত এই বিশাল অপরাধী নেটওয়ার্ক? বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। জনসাধারণের ট্যাক্সের টাকা চুরির এক অবিশ্বাস্য ছক। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় $522 মিলিয়ন একটি বিশাল স্বাস্থ্যসেবা জালিয়াতি চক্রের পর্দা ফাঁস হয়েছে। এই চক্রটি মানুষের ডিএনএ নমুনা এবং ভুয়া মেডিকেল অর্ডার ব্যবহার করে সরকারি ও বেসরকারি বীমা থেকে কোটি কোটি ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। 57 বছর বয়সী রিয়াদ সালাহালদিন এবং 28 বছর বয়সী মোহাম্মদ মোস্তফা, এই দুই ব্যক্তি 2018 থেকে 2020 সাল পর্যন্ত এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করেন। রিয়াদ সালাহালদিনকে 12 বছর 7 মাস এবং মোহাম্মদ মোস্তফাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা টেলিমার্কেটিং এবং ডোর টু ডোর প্রচারণার মাধ্যমে মানুষকে বিনামূল্যে ডিএনএ পরীক্ষার প্রলোভন দেখাতো। প্রতারক চক্রটি সুস্থ মানুষের থেকে সংগৃহীত ডিএনএ নমুনাগুলোকে এমনভাবে উপস্থাপন করত যেন সেগুলো ক্যান্সার বা অন্য জটিল রোগের স্ক্রিনিংয়ের জন্য অত্যন্ত জরুরি। এরপর তারা ভুয়া ডাক্তারদের মাধ্যমে জাল মেডিকেল রিপোর্ট তৈরি করে বীমা কোম্পানিগুলোর কাছে বিল পাঠাতো। প্রকৃতপক্ষে এই পরীক্ষার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। এভাবে তারা সরকারি তহবিল থেকে প্রায় $84 বিলিয়ন সরাসরি হাতিয়ে নেয়। রিয়াদ সালাহালদিন যখন বুঝতে পারেন তিনি ধরা পড়তে চলেছেন, তখন তিনি অন্যের পরিচয়পত্র ব্যবহার করে টেক্সাস সীমান্ত দিয়ে মেক্সিকোতে পালানোর চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। সীমান্তেই তাকে গ্রেফতার করা হয়। আদালত তাকে প্রায় $85 মিলিয়ন জরিমানা এবং তার বিশাল সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। এই মামলাটি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা জালিয়াতি দমনে এক বড় মাইলফলক। বিচার বিভাগ জানিয়েছে, জনস্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষায় এ ধরনের সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে নেতারা যখন ব্যক্তিগত পকেট ভারী করে, তখন আইনের শাসনই হয়ে ওঠে একমাত্র ভরসা।